কেয়া পায়েল। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আসলে ঈদের কয়টা জামা পাও বা নিজে কিনো? এটা একটা টাফ কোশ্চেন। অসংখ্য। না না একদম ওরকমও না। এখন যেহেতু অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয়, তারা আমাকে একটু ভালোবেসে একটা গিফট দেয় যে আপু ঈদ উপলক্ষে এটা আপনাকে দিয়েছি। সো ওই যে কেনার মধ্যে যে আনন্দটা, সেই জিনিসটা একটু কম। কারণ পাঠিয়ে দিচ্ছে যে যার মতো আছে, ঠিক আছে, আছে কয়েকটার মধ্যে যে কোনো একটা পরে ফেলি। আর নাটকে কাজ করার পর থেকে এত পরিমাণ শপিং করতে এখন আমার কাছে মনে হয় যে শপিং মানে এটাও একটা কাজ। যারা আমার থেকে বড় তারা আমাকে সালামি দিতে বাধ্য। তুমি এরকম কার পিছে ঘুরো? আমি সালামি খুব কম পাই। কম পাও। বাট এটা ভালো লাগে। এখন যখন থেকে আমি একটু ইনকাম করা শুরু করেছি, দিতে হয়। তখন আমার দিতে খুব ভালো লাগে। যে সালামি আমি যে কচকচা নোটগুলো নিয়ে আসি, একদম। চকচকে টাকাগুলো দেই, খুব আমার খুব শান্তি লাগে, প্রশান্তি লাগে। আমারও আসলে মানুষকে দেয়ার মাঝে মানে কাউকে আসলে কোনো উপহার দিলে যে খুশিটা হয় চোখের হ্যাঁ, মধ্যে ওটা আনন্দটা priceless। থাকে, সেটা প্রাইসলেস। হ্যাঁ, একদমই। এখন পর্যন্ত যেহেতু সালামি তুমি কমই পাও, এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ সালামি তোমার কত? এই ঈদে না, অন্য যে কোনো ঈদ? 2-2,500-এর বেশি হওয়ার কথা হবে না। I'm so unlucky actually। ঠিক আছে, আমরা অনেক সময় শুনি যে নায়িকারা অনেক সালামি পায়, অনেক আমি বড় বড় হেডলাইন দেখি। তো তোমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। হ্যাঁ, আমি অনেক দেই হয়তো, বাট আমি আনলাকিলি আসলে হয়। না, এখন থেকে হচ্ছে জোর করে আদায় করে নিবে যারা তোমার সিনিয়র, যেই পাবে মানে যাকেই হ্যাঁ, পাবে। তাই করতে হবে। অ্যাটলিস্ট এই যে 2,500 থেকে অ্যাটলিস্ট এটাকে একটু বাড়াইতে হবে। তো বলার মধ্যে অ্যাটলিস্ট একটু বিগ অ্যামাউন্ট রাখা উচিত। ছোটবেলা বা বড়বেলা যে কোনো ঈদের সবচেয়ে মজার একটা এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে, কোনটা সেটা? খুব ছোটবেলায় আমি তো খুব একটু একটু চটপটে টাইপের, হ্যাঁ। একটু দুষ্ট। মানে মেহরিনের একদম উল্টোটা। হ্যাঁ, মোটামুটি সেটা বলা যেতে পারে। ছোটবেলায় যখন ঈদের দিন আমি বের হয়েছি, আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, সব ছোট ছোট। আমি অন্য কথা বলেছি কিনা আই ডোন্ট নো, মানে এটা আমার খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। আমি যেহেতু আশুলিয়াতে বড় হয়েছি, আশুলিয়া থেকে সাভারের ওখানে একটা মিনি চিড়িয়াখানা নামে একটা চিড়িয়াখানা আছে, যেটা সিএমবি তে। ওকে। তো ওখানে আমার বাসা থেকে আমরা একটা অটো রিক্সা নিয়ে, আমরা একটা অটো রিক্সাতে প্রায় 5-6 জন বাচ্চা, মানে আমরা সবাই তো 7-8 বছর বয়স, সবগুলো গাদাগাদি করে উঠছে, একটা কান্দের উপর আরেকটা উঠে দিন আমরা সবাই জামা কাপড় পরছি, চশমা টশমা ওড়না টোড়না পরে, খুব চমলক্ষ টাইপ সাজ টাজ দিয়ে একদম আমরা সবাই গেছি একদম ওখান থেকে মিনি চিড়িয়াখানাতে। তো আমরা গিয়েছি হচ্ছে সকালবেলা, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসা থেকে বলে কি ঘোরাঘুরি হচ্ছে এত। তো বাসে যখন আমরা সবাই মিলে আবার ব্যাক করেছি এবং সব ঝুলে ঝুলে, মানে থাকে না যে একটা অটোর মধ্যে এতগুলো বাচ্চা, দেখলাম সবার বাবা মা এমন ভাবে তাকে আছে যে ওরা কি করলো সারাদিন, কি এইভাবে কোত্থেকে আসলো, একদম মানে আমাদেরও চিড়িয়াখানার জন্তুর মতো লাগতেছিল, বাদরের মতো। আসলেই তো তাই, কারণ 7-8 বছর একটা মেয়ে সারাদিনের জন্য এবং লাপাত্তা। ওইটা পুরো লিডারশিপ আমি ছিলাম, মানে আমি এটা আমি ওদেরকে বুঝতে পেরেছি। একদম একদম লিড দিয়ে নিয়ে গেছে যে আমরা আজকে চিড়িয়াখানায় যাব, এইটা এখানে এখানে এখানে, এটা সবসময় আব্বু আম্মু দেখাইছে, আমার ভালো লাগে না, এবার আমি তোমাদেরকে দেখাবো। তো এ হচ্ছে মানে আমি এগুলোর মধ্যে খুব ভালো লাগে আমার। অনেক ব্যস্ততার মাঝেও আসলে আমাদের দর্শকদের জন্য, ফ্যানদের জন্য স্পেশাল কি কি কাজ আমরা নিয়ে আসি, বা ওই সময় যে ব্যস্ততাটা, এটা শুধুমাত্র একজন অ্যাক্ট্রেসই বুঝতে পারে তার লাইফের ওই সময়কার ক্রাইসিসটা